হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আজকের ক্লাসে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 6 নম্বর স্কুলটা রয়েছে, কাঁচরাপাড়া হারনেট হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এর প্রত্যেকটা স্কুলের অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে দেখো, চলো শুরু করি। প্রথমে সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, এই সিনটা তোমাদের আঙ্কেল পোজার হ্যাং এ পিকচার এই পড়াটি থেকে দেওয়া হয়েছে। ইউ নেভার স, তুমি কখনোই দেখনি, সাচ এ কমোশন, এইরকম হট্টগোল, আপ অ্যান্ড ডাউন এ হাউস, মানে একটি বাড়িতে চলতে থাকা এইরকম হট্টগোল তুমি কখনোই দেখনি ইন অল ইউর লাইফ, মানে তোমার জীবনে। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, যখন আমার আঙ্কেল কাকু এরকম কোনো কাজ হাতে নেয়। এ পিকচার উড হ্যাভ কাম হোম, একটা ছবি বাড়িতে আসে ফ্রম দ্য ফ্রেম মেকার্স, মানে যারা ফ্রেম তৈরি করে তাদেরকে ফ্রেম মেকার বলা হয়, মানে সেখান থেকে একটি ছবি আসে বাড়িতে। অ্যান্ড বি স্ট্যান্ডিং ইন দ্য ডাইনিং রুম, এবং এটিকে দাঁড় করিয়ে রাখা হয় খাবারের ঘরে। ওয়েটিং টু বি পুট আপ, মানে এটি টাঙানোর জন্য। আন্ট পোজার, পোজার কাকিমা, উড আস্কড, জিজ্ঞাসা করে, হোয়াট ওয়াজ টু বি ডান উইথ ইট, এটা দিয়ে কি করা হবে। অ্যান্ড আঙ্কেল পোজার উড সে, এবং আঙ্কেল কাকু বলে, ওহ ইউ লিভ দ্যাট টু মি, এটা আমার উপরে ছেড়ে দাও। ও, এটা তুমি আমার উপরে ছেড়ে দাও। ডোন্ট ইউ অ্যান্ড এনি অফ ইউ, তুমি এবং অন্য কেউ, ওয়ারি ইউর সেলভস অ্যাবাউট দ্যাট, এটা নিয়ে কোনো মাথা ঘামাবার দরকার নেই, মানে এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আই উইল ডু অল দ্যাট, এটা আমি পুরোটাই সামলে নেব। অ্যান্ড দেন হি উড টেক অফ হিজ কোট, তারপর সে তার কোটটিকে খুলে রাখবেন। অ্যান্ড বিগিন, এবং শুরু করবেন। হি উড সেন্ড দ্য গার্ল, সে একটি মেয়েকে পাঠালো আউট, বাইরে, ফর 6 পে নর্থ অফ নেলস, 6 পে নর্থ মূল্যের পেরেক আনতে। অ্যান্ড দেন, এবং তারপর, ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলির মধ্যে একজনকে, আফটার হার, তার পেছু পেছু পাঠাবেন, টু টেল হার হোয়াট সাইজ টু গেট, মানে কী সাইজের পেরেক আনতে হবে সেটা জিজ্ঞাসা করতে। ওকে, তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। তাহলে একটা দেখো, দ্য পিকচার ওয়াজ টু বি পুট আপ বাই, ছবিটা কার দ্বারা টাঙানো হচ্ছিল, এটা হবে আঙ্কেল পোজার, মানে পোজার কাকুর দ্বারা ছবিটা টাঙানো হচ্ছিল। তারপর দুইয়ে দেখো, দ্য পিকচার ওয়াজ কেপ্ট ইন দ্য রুম মিন্ট ফর, ছবিটাকে একটি ঘরে রাখা হতো কিসের জন্য, এটা হবে সিটিং, অর্থাৎ টাঙানোর জন্য, মানে রিপ্লেস করার জন্য। তারপর দেখো তিনে কি বলেছে, আঙ্কেল পোজার সাজেস্টেড দ্যাট নান শুড বোদার অ্যাবাউট, পোজার কাকু সবসময় পরামর্শ দিতেন যে এই বিষয়ে কোনো কেউ মাথা ঘামাবে না। কোন বিষয়ে, এটা হবে পুটিং আপ দ্য পিকচার, মানে ছবিটা টাঙানোর জন্য, মানে ছবিটা টাঙানোর যে বিষয়, এই বিষয়ে কাউকে মাথা ঘামাতে বারণ করছিল আর কি। তারপর চারে দেখো, আঙ্কেল পোজার উড সেন্ড এ গার্ল আউট টু, পোজার কাকু একটি মেয়েকে পাঠিয়েছিলেন কিসের জন্য, এটা হবে ব্রিং নেলস, পেরেক আনতে। ওকে, এরপর দেখো পাঁচে কি বলেছে, দ্য নেলস ওয়ার ওয়ার্থ, পেরেকগুলির মূল্য ছিল কত, এটা হবে অপশান বি 6 পেনিস, অর্থাৎ 6 পেনিসের মূল্য, 6 পেনিসের পেরেকগুলো ছিল। তারপর দেখো ছয়টা, ওয়ান অফ দ্য বয়েজ ওয়াজ সেন্ট টু টেল দ্য গার্ল দ্য সাইজ অফ দ্য, ছেলেগুলির মধ্যে একটি ছেলেকে মেয়েটির পিছু পিছু পাঠানো হয়েছিল সাইজ জিজ্ঞাসা করতে। কিসের সাইজ, এটা হবে নেলস, অর্থাৎ পেরিকের। বোঝা গেল। এরপর দেখো বিয়ে কি বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশে এফ লিখবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার্স,
তোমার প্রত্যেকটি উত্তরের সাপেক্ষে একটি করে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। তাহলে একটা দেখো, দেয়ার ওয়াজ এ পিসফুল কন্ডিশন হোয়েন এভার আঙ্কেল পোজার আন্ডারটুক এনি জব। পূজার কাকু কোনো কাজ যখন পূজার কাকু কোনো কাজ করে তখন বাড়িতে খুব শান্তিপূর্ণ কন্ডিশন অর্থাৎ শান্তিপূর্ণ অবস্থা থাকে। এটাকে ঠিক? এটা ঠিক নয়, কারণ তখন অনেক হট্টগোল হয়, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? তাহলে দেখো, ইউ নেভার স সাচ এ কমোশন আপ অ্যান্ড ডাউন এ হাউস ইন অল ইউর লাইফ অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব। এইরকম কোনো ঝামেলা বা হট্টগোল দেখনি তোমার জীবনে একটি বাড়িতে চলতে থাকা, ইন অল ইউর লাইফ মানে তোমার জীবনে একটি বাড়িতে চলতে থাকা এরকম হট্টগোল তুমি কখনো দেখনি। অ্যাজ হোয়েন মাই আঙ্কেল পোজার আন্ডারটুক টু ডু এ জব, মানে যখন পোজার কাকু কোনো কাজ হাতে নেয়, নিজের হাতে নেয়। ওকে, এরপর দেখো দুয়ে কি বলেছে, আঙ্কেল পোজার আস্কড আন্ট পোজার নট টু ওয়ারি অ্যাবাউট হ্যাঙ্গিং দ্য পিকচার। আঙ্কেল পোজার আন্ট পোজারকে অর্থাৎ পোজার কাকিমাকে বলতো যে ছবি টাঙানোর বিষয় নিয়ে মাথা না ঘামাতে অর্থাৎ চিন্তা না করতে। এই স্টেটমেন্টটাও সঠিক স্টেটমেন্ট, তাহলে পাশে হবে টি। সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবে? ডোন্ট ইউ এনি অফ ইউ ওরি ইউর সেলফস অ্যাবাউট দ্যাট, আই উইল ডু অল দ্যাট। ওকে, এরপর দেখো দুইয়ে বলেছে রিড দ্য লাইন্স অফ দ্য গিভেন পোয়েম। নিচের কবিতার লাইনগুলো পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, এবং নিচের প্রশ্নগুলির উত্তর করো। এই কবিতাটি তোমাদের দ্য ভাগাবান্থ থেকে দেওয়া হয়েছে। আমি এই কবিতাটা পড়ছি না, তোমরা একটু ভালো করে পড়ে নিও, আমি প্রশ্নগুলো করাচ্ছি। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য গিভেন পোয়েম। কবিতা থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে একটা দেখো, নেম দ্য সিজনস মেনশনড। কোন কোন ঋতুগুলো এই কবিতাতে উল্লেখ করা হয়েছে? এটা হবে অটাম অ্যান্ড উইন্টার, শরৎকাল এবং শীতকাল। ওকে, দুই আছে দেখো, ইন অটাম দ্য ভাগাবান্থ স্টেজ ইন। শরৎকালে কবি কোথায় থাকতে চান? এটা হবে ফিল্ড অর্থাৎ মাঠে। তিনে দেখো, দ্য কালার অফ দ্য ফ্রস্টি ফিল্ড ইজ। ফ্রস্টি ফিল্ড অর্থাৎ তুষারাচ্ছন্ন মাঠের রং কীরকম ছিল? এটা হবে হোয়াইট অ্যাজ মিল অর্থাৎ ময়দার মতো সাদা। তারপর চারে দেখো, দ্য বার্ড অন দ্য ট্রি বিকাম সাইলেন্ট ইন। পাখিগুলো গাছের উপরে নিস্তব্ধ হয়ে থাকবে কখন? এটা হবে উইন্টার অর্থাৎ শীতকালে। বোঝা গেল? এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, চিল্কা ইজ দ্য কান্ট্রিজ বিগেস্ট আইল্যান্ড লেক। চিল্কা হলো দেশের বৃহত্তম দ্বীপ হ্রদ। ইট ইজ কল্ড শো বিকজ, এটিকে এরকম বলা হয় কারণ দেয়ার আর লটস অফ আইল্যান্ডস ইন চিল্কা। চিল্কাতে অনেক দ্বীপ থাকার জন্য। ব্রেকফাস্ট আইল্যান্ড অ্যান্ড বার্ডস আইল্যান্ড আর দ্য ইন্টারেস্টিং নেমস অফ দ্য আইল্যান্ডস। এই দ্বীপের ব্রেকফাস্ট আইল্যান্ড এবং বার্ডস আইল্যান্ড এগুলি হলো খুব আকর্ষণীয় নাম। এ ন্যারো সি মাউথ কানেক্টস দ্য লেক উইথ দ্য বে অফ বেঙ্গল। একটি সংকীর্ণ মোহনা এই হ্রদটিকে বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত করেছে। দ্য কালার অফ দ্য লেক ওয়াটার। এই হ্রদের জলের রং চেঞ্জেস পরিবর্তন হয় উইথ দ্য পাসিং ক্লাউডস মেঘের চলাচল অ্যান্ড এবং দ্য পজিশন অফ দ্য সান, মানে সূর্যের অবস্থানের এবং মেঘের চলাচলের জন্য মেঘের চলাচলের কারণে এই হ্রদের জলের রঙের পরিবর্তন হয়। হান্ড্রেডস অফ বোটস সেল এভরিডে টু ক্যাচ প্রাউন ম্যাকরেল অ্যান্ড ক্র্যাব। শত শত নৌকা চলাচল করে ক্যাচ প্রাউজ চিংড়ি ধরার জন্য, ম্যাকরেল এবং ক্র্যাব অর্থাৎ কাঁকড়া ধরার জন্য। চিল্কা লুকস চার্মিং ইন উইন্টার। চিল্কাকে শীতকালে মনোরম দেখায়। হোয়েন থাউজেন্ডস অফ বার্ডস ফ্রম সাইবেরিয়া, মঙ্গোলিয়া অ্যান্ড সাম আদার কোল্ড কান্ট্রিজ ভিজিট দ্য লেক। কেন মনোরম দেখায়? কারণ হচ্ছে যখন সাইবেরিয়া, মঙ্গোলিয়া এবং অন্যান্য কিছু শীতল দেশ থেকে হাজার হাজার পাখি এই হ্রদে আসে, তখন শীতকালে এই হ্রদটিকে মনোরম দেখায়। ওকে, তাহলে চলো, এটা ছিল তোমাদের আনসিন। এরপর প্রশ্নগুলো।
কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। বিকল্পগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। তাহলে এক একটা দেখো, চিল্কা ইজ ইন্ডিয়াস বিগেস্ট, এটা হবে আইল্যান্ড লেক, অপশান বি। দুয়ে আছে দ্য নেমস অফ টু আইল্যান্ডস মেনশনড আর, এখানে যে দুটো দ্বীপের নাম উল্লেখ করা রয়েছে সেগুলো হচ্ছে কি ব্রেকফাস্ট অ্যান্ড বার্ডস আইল্যান্ড, অপশান বি। তিনের দেখো, দ্য কালার অফ দ্য লেক ওয়াটার চেঞ্জেস উইথ, এই হ্রদের জলের রঙের পরিবর্তন হয় কিসের জন্য, এটা হবে বোথ এ অ্যান্ড বি, অর্থাৎ দ্য পাসিং ক্লাউডস মেঘের চলাচলের জন্য, দ্য সানস পজিশন অর্থাৎ সূর্যের অবস্থানের জন্য। ওকে, তারপর চারে দেখো, হান্ড্রেডস অফ বোটস সেট সেল ডেলি টু ক্যাচ, শত শত নৌকো জলে চলাচল করে কি ধরতে, এটা হবে ক্র্যাব, প্রাউন অ্যান্ড ম্যাকরেল, অপশান এ হবে সঠিক উত্তর। এরপর পাঁচে দেখো, চিল্কা ওয়ার্স এ চার্মিং লুক ইন, চিল্কাকে কখন মনোরম দেখায়, এটা হবে উইন্টার অর্থাৎ শীতকালে। বোঝা গেল? এরপর দেখো তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পোর্শন যেটা, সেটা হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রপার ডিগ্রি অফ দ্য গিভেন অ্যাডজেক্টিভস, নিচের যে অ্যাডজেক্টিভগুলো দেওয়া আছে এগুলির সঠিক ডিগ্রিগুলো বসাতে হবে। তাহলে দেখো এগুলো আমি খাতাতে ভালো করে বুঝিয়ে করে দিয়েছি, দেখে নাও একবার। আমরা ডিগ্রি চেঞ্জ তো করব, কিন্তু তার আগে আমাদেরকে জানতে হবে ডিগ্রি কি, অর্থাৎ ডিগ্রি কাকে বলে। অ্যাডজেক্টিভ বা বিশেষণ কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের গুণ বোঝায়, সেই গুণগুলির তুলনা বোঝাতে ডিগ্রি ব্যবহার করা হয়। এরপর দেখো ডিগ্রি কত প্রকার, ডিগ্রি হচ্ছে এখানে তিন প্রকার। কি কি, পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি কি, এখানে শুধু গুণ বোঝানো হয়, কোনো তুলনা করা হয় না। আর কম্পারেটিভ মানে হচ্ছে দুটি জিনিসের তুলনা করা হয়, নামটা শুনেই বুঝতে পারছো, কম্পারেটিভ মানে হচ্ছে কম্পেয়ার করা বোঝাচ্ছে। আর সুপারলেটিভ মানে হচ্ছে তিন বা ততোধিকের মধ্যে সবচেয়ে বেশি বা কম বোঝানো হয়। এখানে দেখো একটা উদাহরণ দিয়েছি, সুইট, সুইটের কম্পারেটিভ ডিগ্রি হবে সুইটার আর সুপারলেটিভ হবে সুইটেস্ট। এরপর দেখো নিয়মগুলো, তোমরা নিয়মগুলো জানলেই তোমরা নিজেরাই করতে পারবে, এগুলো তোমরা ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে? তাহলে পরবর্তী ক্ষেত্রে ডিগ্রি চেঞ্জ করার জন্য কোনো অসুবিধায় পড়বে না, ঠিক আছে? দেখো নিয়ম এক কি বলেছে, অ্যাজ বা সো অ্যাজ থাকলে বা দেখলে সেখানে পজিটিভ ডিগ্রি, অর্থাৎ বন্ধনীর মধ্যে যা থাকবে তাই বসিয়ে দিতে হবে। ওকে, বাক্যের মধ্যে যদি অ্যাজ আর সো অ্যাজ থাকে তাহলে বন্ধনীর মধ্যে যা থাকবে তাই বসিয়ে দেবে। আর নিয়ম দুয়ে কি বলেছে, শূন্যস্থানের পরে দ্যান থাকলে, এখানে দেখো শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে কম্পারেটিভ ফর্ম হয়। কম্পারেটিভ ফর্ম মানে কি, এখানে দেখো মেন যে অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার যোগ হবে, এটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম। তারপর কম্পারেটিভ ফর্ম হয় ইয়ার যোগ অথবা মোর যোগ হয়। এবারে মোর আর মোস্ট কোথায় যোগ হয় সেটা আমি পরে বলছি, আগে দেখে নাও। এরপর দেখো নিয়ম তিনে কি বলেছে, যদি শূন্যস্থানের আগে দা থাকে, এরকম যদি থাকে শূন্যস্থানের আগে দা, তাহলে সুপারলেটিভ ফর্ম হয়। সুপারলেটিভ ফর্ম কি করে হয়, কিভাবে হয়, এখানে দেখো মেন যে অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইএসটি যোগ হবে। ওকে, আর ইএসটি যোগ বা মোস্ট যোগ হবে, ঠিক আছে? আর একটা ছোট্ট টিপস তোমরা জেনে রাখো, সুইট শব্দটিকে ভাঙা যায় না, তাই সুইট, সুইটার আর সুইটেস্ট হয়েছে। আর বিউটিফুল শব্দটিকে ভাঙা যায়, তার জন্য এখানে বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল হয়েছে। এখানে কিন্তু যে শব্দগুলিকে অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলিকে ভাঙা যাবে সেগুলিকে আমরা এরকমভাবে লিখবো না, বিউটিফুল, বিউটিফুলার, বিউটিফুলেস্ট এরকম লিখবো না, সেই ক্ষেত্রে আমরা মোর আর মোস্ট যোগ করব, ঠিক আছে? এরপর দেখো আমরা উত্তরগুলোতে চলে আসি। প্রথমে বলেছে এ ম্যাঙ্গো ইজ অ্যাজ ড্যাশ টু টেস্ট অ্যাজ অ্যান অ্যাপেল, এখানে অ্যাডজেক্টিভ ছিল কি সুইট। এখানে দেখো অ্যাজ রয়েছে, তার মানে কি হবে, পজিটিভ ডিগ্রি হবে, অর্থাৎ বন্ধনীর মধ্যে যা থাকবে তাই বসিয়ে দেবো। তাহলে বন্ধনীর মধ্যে ছিল সুইট, তাহলে সুইট বসিয়ে দিলাম। এরপর দেখো দুয়ে, দার্জিলিং ইজ ড্যাশ দ্যান শিলিগুড়ি, এখানে অ্যাডজেক্টিভ ছিল কি কুল ছিল অ্যাডজেক্টিভ। তাহলে এখানে দেখো শূন্যস্থানের পরে দ্যান বসেছে,
তাহলে এখানে নিয়মে কি দেখলাম যে শূন্যস্থানের পরে যদি দ্যান থাকে তাহলে কম্পারেটিভ ডিগ্রি হয়, কম্পারেটিভ ফর্ম হয়, অর্থাৎ কুল যে মেন অ্যাডজেক্টিভ তার সঙ্গে ইয়ার যোগ হবে, তাই না? আর তিনি দেখো কলকাতা ইজ দ্য ড্যাশ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, এখানে লার্জ অ্যাডজেক্টিভ কি ছিল, লার্জ, সেটা এখানে দেখো নিয়ম কি, শূন্যস্থানের আগে দা আছে, তার নিয়ম তিনে কি বলেছিলাম, যদি শূন্যস্থানের আগে দা থাকে তাহলে সুপারলেটিভ ফর্ম হয়, তাই না? তাহলে এখানে হবে লার্জেস্ট, লার্জ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর সুপারলেটিভ ডিগ্রি করলে মানে সুপারলেটিভ ফর্মে করলে কি হবে, ইএসটি যোগ হবে। তাহলে এখানে দেখো লার্জের সঙ্গে ইএসটি যোগ হয়েছে, ঠিক আছে? তাহলে এটা হয়েছে কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। এখানে তোমরা ভালো করে বুঝে নাও, যদিও আমি পিডিএফে ভালো করে সেখানে বুঝিয়ে করিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে যদি পিডিএফগুলো নাও, ওকে? এরপর দেখো 5 বলেছে স্টেট দ্য কাইন্ডস অফ দ্য গিভেন সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি কী ধরনের বাক্য সেগুলো তোমাদেরকে লিখতে হবে। তাহলে দেখো প্রথম বাক্যটা রয়েছে ক্যান ইউ টেল মি দ্য নেম অফ দ্য প্লেস, তুমি কি এই জায়গাটার নাম বলতে পারবে? প্রথমে তোমাদেরকে কি দেখতে হবে, সেটা দেখতে হবে চিহ্নগুলো, কি চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন, মানে চোখ বন্ধ করে তোমরা লিখে দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, মানে প্রশ্নবোধক বাক্য। তারপর 2 আছে হোয়াট এ বিউটিফুল সিন, কি সুন্দর দৃশ্য, এখানে দেখো কি রয়েছে চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে, তাহলে চোখ বন্ধ করে এটাও লিখে দেবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে? প্রশ্নবোধক চিহ্ন থাকলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, আর বিস্ময়সূচক চিহ্ন থাকলে সেটা হবে এক্সক্লেমেটরি সেন্টেন্স, ওকে? এরপর দেখো 6 বলেছে আন্ডারলাইন দ্য পার্টিসিপেল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলির মধ্যে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ যেগুলো হবে তার নিচে দাগ দিতে হবে। তাহলে দেখো খাতাতে করে দিয়েছি। আগে বুঝি পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কি, মানে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ কাকে বলে। পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হলো ভার্বের সাথে আইএনজি বা ইডি বা ইএন যুক্ত হয়ে গঠিত বিশেষণ যা কোনো নাউন বা প্রোনাউনের অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। যেমন দেখো এখানে আমি 4টা উদাহরণ দিয়েছি। এ বোরিং মুভি, এখানে দেখো বোরিং এটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাহলে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপরে বাক্যটা দেখো অ্যান ইন্টারেস্টিং স্টোরি, ইন্টারেস্টিং দেখো শেষে আইএনজি যোগ আছে, মানে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর আছে এ স্মাইলিং বেবি, স্মাইলিংটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। আর শেষে রয়েছে দেখো ব্রোকেন গ্লাস, এখানে দেখো ইএন যোগ আছে, আমরা নিয়মের সময় দেখেছিলাম দেখো আইএনজি ইডি আর ইএন শেষে যুক্ত থাকলে সেগুলো হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এখানে ইএন যুক্ত আছে মানে কি এই ওয়ার্ডটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, ওকে? এরপর দেখো উত্তরগুলো, সেন্টেন্সটা কী ছিল, দ্য রাইজিং সান লুকস ব্রাইট, এখানে তো আমরা বুঝতেই পারছো আইএনজি যোগ আছে মানে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। তারপর রয়েছে দেখো ডু নট বোর্ড এ রানিং বাস, এখানেও দেখো আইএনজি যোগ আছে মানে এটা হবে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ। এরপর 3 আছে দেখো রুমা ইজ এ ট্রেন্ড নার্স, এই প্রশ্নটা অর্থাৎ এই বাক্যটা, এই বাক্যটার মধ্যে কোনটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ সেটা তোমাদেরকে কমেন্টে জানাতে হবে, এটা তোমাদের হোমওয়ার্ক, ওকে? তোমরা অবশ্যই এটার উত্তরটা আমাকে কমেন্টে জানাবে, বোঝা গেল? এরপর দেখো 7টা কি বলেছে মেক অপোজিট ওয়ার্ডস বাই অ্যাডিং প্রিফিক্স টু দ্য ফলোয়িংস, নিচের শব্দগুলির সাথে প্রিফিক্স অ্যাড করে অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। অনেস্ট এটা হবে ডিসঅনেস্ট, রেগুলার এটা হবে ইররেগুলার, ওকে? তারপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে রাইট এ স্টোরি, একটি গল্প লিখো ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের যে পয়েন্টগুলো দেওয়া আছে এগুলি ব্যবহার করে। গিভ এ সুইটেবল টাইটেল অ্যান্ড এ মোরাল টু ইয়োর স্টোরি, এর গল্পটা লেখার পর একটা সুইটেবল টাইটেল অর্থাৎ সুইটেবল শিরোনাম দিতে হবে এবং একটা মোরাল লিখতে হবে অর্থাৎ নীতিকথা লিখতে হবে। আর 9 আছে দেখো রাইট এ শর্ট প্যারাগ্রাফ, একটা ছোট্ট প্যারাগ্রাফ লিখতে হবে অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স টু ভিজিটিং ফ্লাওয়ার গার্ডেন, তুমি একটি ফুলের বাগানে গেছো তার যে অভিজ্ঞতা সেই বিষয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টসগুলো ব্যবহার করে। তাহলে দেখো রাইটিং স্কিলের যেগুলো রয়েছে আমি তোমাদেরকে ভালো করে লিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও।
সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।